বিনা অনুমতিতে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় বিধায়কের প্রবেশ ঘিরে তুমুল বিতর্ক। ঘটনায় তীব্র অসন্তোষ ব্যক্ত করেছেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক রায়। বৃহস্পতিবার তিনি সাংবাদিক বৈঠক করেন। এই বিষয়ে তিনি জানিয়েছেন, আমি কিছুক্ষণের জন্য অফিসে এসেছিলাম, তারপর চলে গিয়েছিলাম। আজ বিশ্ববিদ্যালয়ে ইউজি পিজির পরীক্ষা চলছে। এরই মধ্যে আমি শুনতে পেলাম রায়গঞ্জে মাননীয় বিধায়ক কৃষ্ণ কল্যাণী বিনা অনুমতিতে ক্যাম্পাসে চলে এসেছেন। অফিসিয়ালি তিনি বিষয়টি আমাদেরকে আগে জানাননি। পরীক্ষা চলছে মানে 144 ধারা জারি রয়েছে। এই পরিস্থিতিতে লোকজন নিয়ে এসে তিনি নাকি ক্রিকেট খেলছেন, এটা আমাদের কাছে অত্যন্ত দুর্ভাগ্যজনক। বিশ্ববিদ্যালয় হলো একটি শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান, যার নির্দিষ্ট একটা প্রোটোকল আছে। এখানে অনুমতি ছাড়া প্রবেশ পুরোপুরি অন্যায়। বিধায়ক আসতে চাইলে তিনি অফিসিয়ালি জানতে পারতেন, আমরা সাদরে তাকে স্বাগত জানাতাম। ভিডিও ফুটেজে পুরো বিষয়টি আমি দেখেছি। এখানে অবসরপ্রাপ্ত অশিক্ষক কর্মী তপন নাগকেও দেখা গেছে। তার বিরুদ্ধে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারপরেও এই সমস্ত শিক্ষাকর্মীদের যদি বোধোদয় না হয়, সেটা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে দুর্ভাগ্যজনক বিষয়। আমি বিশ্ববিদ্যালয়ের স্টেট অফিসার ও অন্যান্য অফিসারদের সাথে কথা বলবো, এর বিরুদ্ধে ব্যবস্থা নিব। সকালে আমি অফিসে এসেছিলাম, একটা অফিসিয়াল কাজেই বাইরে চলে গেছিলাম। আজকে 11টা থেকে আমাদের ইউজিপিজির পরীক্ষা চলছে 7 দিন ধরে। আমি বাইরে থেকেই শুনলাম যে রায়গঞ্জের মাননীয় বিধায়ক উইদাউট পারমিশনে আমাদের ক্যাম্পাসে চলে এসেছে এবং তিনি সম্মাননীয় একজন বিধায়ক রায়গঞ্জেরই। সবারই একটা তো প্রোটোকল থাকে, অফিসিয়ালি তিনি আমাদের জানাননি। এবং পরীক্ষা মানে 144 ধারা, সেখানে বাইরের লোকজন নিয়ে এসে তিনি মাঠে নাকি ক্রিকেট খেলেছেন এবং অফিস চত্বরে এদিকে এসছেন। এটা আমাদের কাছে অত্যন্ত দুর্ভাগ্যজনক। যেন বিশ্ববিদ্যালয় একটা শিক্ষা প্রতিষ্ঠানের শীর্ষে অবস্থান করছে, তার নির্দিষ্ট কিছু নিয়ম কানুন রয়েছে, প্রোটোকল রয়েছে। যখন তখন যে কোনো ইনস্টিটিউশনে এভাবে পরীক্ষা চলাকালীন পারমিশন না নিয়ে প্রবেশ করাটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং আমি বলবো অন্যায়। এবং আমাদের মাননীয় বিধায়ক উনি যদি আসতেই চান, আমাদের অফিসিয়ালি জানাতে পারতেন। আমি নিশ্চয়ই অফিসিয়ালি সাদরে তাকে আহ্বান করতাম, কিন্তু উনি অফিসিয়ালি আমাদের জানাননি। এস্টেট অফিসের কাছেও কোনো খবর নেই, আমাদের রেজিস্ট্রার কাছেও কোনো খবর নেই। কিন্তু আমি জানতে পেরেছি, ভিডিও ফুটেজ দেখলাম যে উনি এসছেন, মাঠে খেলাধুলা করেছেন, ক্রিকেট খেলেছেন এবং অফিস চত্বরে এসেছিলেন। এটা আমার কাছে বিশ্ববিদ্যালয়ের পরিচালনার ক্ষেত্রে অত্যন্ত এই হঠকারিতার সিদ্ধান্ত কারণ কি? একটা স্লোগানও সেখানে তারা ব্যবহার করেছে, যেটা এই পরীক্ষা চলাকালীন কিছু করতে পেরেছে। পরীক্ষা চলাকালীন তো স্লোগান ব্যবহার করতে পারে না। জানি না, আমাদের ভিডিও ফুটেজে তো স্লোগান ব্যাপারটা ওঠেনি। যদি স্লোগান করে থাকেন, এটা আরও বেশি অন্যায়। না, এই যে হঠকারী সিদ্ধান্তের যে উনি চলে আসলেন, এর পিছনে কি কোনো অভিসন্ধিমূলক কারণ আছে বলে মনে হচ্ছে? আমি জানি না, সামনে ইলেকশন আছে, হয়তো সেরকম কিছু ব্যাপার থাকলেও থাকতে পারে। তার জন্য বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠানে উইদাউট পারমিশনে একজন সম্মাননীয় বিধায়ক আসবেন, এটা আমাদের কাছে অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং বিশ্ববিদ্যালয় পরিচালনার ক্ষেত্রেও এটি একটা বিড়ম্বনার বটে। পাশাপাশি স্যার আরও একজনকে ছবি নিয়ে অনেকগুলো আমরা চিঠি দিয়েছি, দুটো এখনো ইনকোয়ারি কমিটি চলছে। তারপরেও যদি এই শিক্ষাকর্মীদের বোধোদয় না ঘটে, তাহলে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এটি একটা দুর্ভাগ্যজনক ঘটনা। কারণ অলরেডি নন টিচিংয়ের একজনের সাসপেনশন ছিল, তিনি জয়েন করেছেন, তারপরে রিটায়ার্ড হয়েছেন, তারপরে 2টো ইনকোয়ারি তার চলছে। এমতাবস্থায় পারমিশন না নিয়ে ঢোকাটা কিন্তু একেবারে অবৈধ। কোন ব্যবস্থা নেবেন স্যার? অবশ্যই আমি দেখছি, সমস্ত ভিডিও ফুটেজ খুঁটিয়ে দেখছি। এস্টেট অফিসার আছেন, তার সঙ্গেও আমি কথা বলবো, আমাদের আধিকারিকরা আছেন, তার সঙ্গে কথা বলবো। সমস্ত স্তরে কথা বলে নিশ্চয়ই আমরা একটা ব্যবস্থা গ্রহণ করব।